বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাত খাচ্ছি। শীতকালীন সবজি আলু আলু এবং সিম সবজি দিয়ে ভাত খাচ্ছি। আলু এবং সিম ভাজি দিয়ে সিম, আলু, মূলা সহ নানাবিধ গ্রীষ্মকালীন সবজি দিয়ে অন্তত দুপুরের খাবারটা খেলে শরীরে যে পুষ্টি পাওয়া দরকার, যে নিউট্রিশন পাওয়া দরকার, এটা পাওয়া যায়। এছাড়া সবজি দিনের বেলায় পত্য, রাতের বেলায় হলো বিষ। আমরা অনেকেই বুঝি না। অনেকেই আমরা রাতের বেলায় সবজি খাই। রাতের বেলায় সবজি খাইলে যে উপকার হওয়ার কথা, এর চেয়ে অপকারটাই বেশি হয়ে থাকে। এই জন্য সবজি মূলত দিনের বেলা খাওয়া উচিত। রাতের বেলায় প্রাণীজ আমিষ অর্থাৎ মাছ খাওয়া উচিত। মাংস তো খাওয়াই যাবে না। মাংস খাওয়াই যাবে না। রাতের বেলায় মাংস খেলে স্টোমাকে চর্বি জমবে, ফ্যাটি অ্যাসিড হবে, লিভারে ফ্যাটি অ্যাসিড হবে, লিভারে ফ্যাট জমবে, স্টোমাকে চর্বি জমবে, ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যাবে, হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ফলে ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়। এই জন্য মাংস যদি আমাদের খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেটা সকালবেলা বা দুপুরবেলায় মাংস খেতে হবে। রাতের বেলায় মাংস খাওয়া যাবে না। আমার ছেলে মাহাদি আল হাসান একটা ডিম পোস্ট করে দিয়েছে, একটু সবজির সাথে ডিম খাচ্ছি আর কি। সুস্বাস্থ্যের জন্যে, ফুড আর নিউট্রিশন অ্যাবজর্ব করার জন্য প্রতিদিন 2 পিস খেজুর, 1 পিস কলা, একটি ডিম, 1 পেলা দুধ খাওয়া উচিত। তার এই ধারাবাহিকতায় এটা ডিম খাচ্ছি আর কি। আপনারাও খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমি হাকিম এনায়েতুর রহমান, রেজিস্টার্ড ফিজিশিয়ান, ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, অনলাইন এবং অফলাইনে যাবতীয় পুরাতন রোগের সুচিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় যারা পাইলস, পলিপাস, টিউমার, আসিল এবং ক্যান্সার, বন্ধ্যাত্ব, অ্যালার্জি, আজমা, চর্মযৌন বাত এবং ব্যথা সহ নানাবিধ পুরাতন জটিল রোগে ভুগছেন, তারা অনলাইন এবং অফলাইনে চিকিৎসা সেবা এবং পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 017090834331, 018340455951, 017090834331। ফেসবুক হাকিম এনায়েতুর রহমান, ইউটিউব চ্যানেল হাকিম এনায়েতুর রহমান। সকলে আমার ফেসবুককে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। মহান রব্বুল আলামিন আপনাদেরকে শেফায়ে আজেলা, নাজেলা এবং কামিলা দান করুক। আমিন সুম্মা আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।